বিসমিল্লাহির রহমানির রহিম। সুধীবৃন্দু, আসসালামু আলাইকুম। আমি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জহুরুল আলম। আমার ইউটিউব চ্যানেল জহুরস ভয়েসে আপনাদের স্বাগত জানাচ্ছি। সীমান্তে ড্রোন মোতায়েন বাংলাদেশের, সতর্ক ভারত, এই বিষয়ের উপরেই আমি আজকে আলোচনা করব। গত 6 ডিসেম্বর 2024 তারিখে ভারতের সংবাদ প্রতিদিনে অমিত কুমার দাস একটি প্রতিবেদন ছেপেছেন, যার শিরোনাম গুপ্তচর বৃত্তি, ভারত সীমান্তে তুরস্কের অত্যাধুনিক ড্রোন মোতায়েন বাংলাদেশের, সতর্ক নয়াদিল্লি। একই দিনে ইন্ডিয়া টুডে ছেপেছে বাংলাদেশ ডিপ্লয়েস টার্কিশ ড্রোনস নিয়ার বর্ডার, ইন্ডিয়া অন হাই অ্যালার্ট। এখানেই শেষ নয়, পরের দিন অর্থাৎ 7 ডিসেম্বর 2024 তারিখে ইন্ডিয়া টুডে আবারও লিখেছে, হোয়াট ইজ বাইরাক্তার TB2 ড্রোন ডিপ্লয়েড বাই বাংলাদেশ অ্যান্ড ইজ ইন্ডিয়া প্রিপেয়ার্ড? মনে হচ্ছে ভারতকে ড্রোন আতঙ্কে পেয়ে বসেছে, অথবা তাদের কিছু মিডিয়া ড্রোন নিয়ে অকারণ ভীতি ছড়াচ্ছে। ওই প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, ইউক্রেন সম্প্রতি এই ড্রোন ব্যবহার করে রাশিয়ার অস্ত্রের গোদাম, যুদ্ধ জাহাজ এবং কমান্ড সেন্টার ধ্বংস করেছে। তাছাড়া নগর্ণ কারাবাগ যুদ্ধে আজারবাইজান এই ড্রোন ব্যবহার করে শত্রুকে ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিয়েছিল। ওই ড্রোনের কার্যক্ষমতা বর্ণনা করে বলা হয়েছে যে এই ড্রোন দিয়ে শত্রু সেনার গতিবিধি পর্যবেক্ষণ, তথ্য সংগ্রহ এবং শত্রু শিবিরে আত্মঘাতী হামলা করা যায়। বোধ করি বাংলাদেশ বাইরাক্তার TB2 ড্রোন ব্যবহার করে ভারতে গোয়েন্দা বৃত্তি করবে, তথ্য সংগ্রহ করবে এবং আত্মঘাতী হামলা চালাবে, এমনটাই ইঙ্গিত দিয়েছে বলে ধারণা করছি। বিষয়টি নিতান্তই হাস্যকর। বিভিন্ন অনলাইন মিডিয়া থেকে জানা গেছে যে বাংলাদেশ এখন নয়, সেই 1 বছর আগে ডিসেম্বর 2023-এ তুরস্কের কাছ থেকে 6টি বাইরাক্তার TB2 ড্রোন ডেলিভারি পেয়েছে। আরো 6টি ডেলিভারি অপেক্ষায় আছে। তবে এই তথ্য সেনাবাহিনীর কোন সোর্স থেকে নিশ্চিত করা যায়নি। তবে ড্রোন মোতায়েন বিষয়ক তথ্য একেবারে ভুল এবং অসত্য। বাংলাদেশের প্রায় প্রতিটি নিউজ মিডিয়ায় খবরটি প্রচারিত হয়েছে এবং প্রতিবাদ করে বিভিন্ন জায়গায় এটি প্রচারও করা হয়েছে। তো তাই নয়, প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকেও এটিকে মিথ্যা অপপ্রচার বলে আখ্যায়িত করে এর তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। আসলে ভারতের মিডিয়া তাদের পাতা ফাঁদে এখন নিজেরাই ধরা পড়েছে। বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করতে গিয়ে তারা ভারতীয় সেনাবাহিনী তথা সশস্ত্র বাহিনী সহ গোটা ভারতবাসীকে ড্রোন ভয়ে ভীত সন্ত্রস্ত করে তোলার উপক্রম করেছে। প্রকৃতপক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে যদি বাইরাক্তার 2 ড্রোন থেকেও থাকে, সেটি ক্যান্টনমেন্টে আছে, সেটা মোটেও নিয়ে ভীত হওয়ার কোনো কারণ নেই। তবে আপনারা যদি সত্যি সত্যি ভীত বা আতঙ্কিত হতে চান, সেক্ষেত্রে বাংলাদেশের 18 কোটি মানুষকে ভয় করুন, কারণ তারা এক একটা বাইরাক্তার TB2 ড্রোন। জি, আমি আপনাদের বলছি, আর কত এই মিথ্যা বানোয়াট অপপ্রচার বন্ধ করুন, আর কাদা ছড়ি করবেন না। বাংলাদেশের 18 কোটি মানুষ যুগ যুগ ধরে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে শান্তিপূর্ণভাবে বসবাস করছে, আমাদের কোনো সমস্যা নেই। আপনাদের এই বিরক্তিকর আচরণ এবং ব্যবহারে সকল প্রতিবেশী দেশ আজ আপনাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তবুও কি আপনাদের অনুশোচনা হবে না? তবুও কি আপনাদের বোধোদয় হবে না? অন্যকে বিপদে বা বিব্রতকর পরিস্থিতিকে
ঠেলে দেওয়ার অভ্যাস বন্ধ করুন। মনে রাখবেন, অন্যের জন্য গর্ত করলে সেই গর্তে নিজেকেই পড়তে হয়। প্রবাদটি অনেক পুরনো, আমি জাস্ট মনে করিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।